কয়েকদিন আগে এই প্রজন্মকে টিকটক আসক্ত, মোবাইলের প্রতি আসক্ত, ভবিষ্যৎহীন এবং দেশপ্রেমহীন বলে উল্লেখ করা হতো। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে এই প্রজন্মের তরুণ-তরুণীরা যা করেছে, তারপর কেউ তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার সাহস পায়নি। সবাই এখন তাদের সম্মান করছে। হ্যাঁ, আমি কথা বলছি জেনারেশন জেড অথবা জেন জি সম্পর্কে, যারা 1995 সাল থেকে 2010 সালের মধ্যে জন্মেছে। তাদের আগে এসেছে সাইলেন্ট জেনারেশন, বুমার জেনারেশন, জেনারেশন এক্স এবং মিলিনিয়াল জেনারেশন। কিন্তু জেন জি সম্পূর্ণ আলাদা পরিবেশে বড় হয়েছে। তাদের জীবনে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের সাথে জড়িত। তাদের কোনো সীমান্ত নেই, ওরা গ্লোবাল সিটিজেন। ওদের প্রধান শেখার মাধ্যম হলো তাদের নিজেদের মধ্যে। ওরা যে কোনো কিছু দ্রুত শিখতে চায়। আমাদের সেই আইটি সেক্টরের উপর গর্ব করি। এই সেক্টরের লাইফ লাইন হচ্ছে এই জেনজি। সম্প্রতি ঘটনার মাধ্যমে জেনজি সরকার পতন করে নতুন সরকার গঠন করেছে এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ট্রাফিক পুলিশ না থাকলেও সঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে, বাজার মনিটরিং করছে, এমন বিষয় যা সাধারণত আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। যদি এসব শিক্ষা না হয় তবে তারা এসব কীভাবে শিখলো? তারা নিজে নিজে এইসব শিখেছে। এখন তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করেছে নিজেদের স্বশিক্ষার মাধ্যমে, যা পুরনো প্রজন্মের কাছে কল্পনাতীত। আমরা এখানে প্রাচীন আমলের শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্বিত, কিন্তু এই প্রজন্মের স্বনির্ভরতা এবং স্বশিক্ষা তাদের মর্যাদাকে অনেক বেশি করেছে। আপনি তাদের অপমান করতে পারবেন না। পরবর্তী প্রজন্মের মতো তারা লাখ টাকা ঘুষ দিয়ে 15,000 টাকার চাকরি করতে চায় না। তারা তাদের বাবা মায়ের থেকে 20 লাখ টাকা নিয়ে বছর শেষে কোটি টাকায় রূপান্তর করার চেষ্টা করে। 1990 দশকের শিক্ষিত কাউকে কি কখনো রাস্তায় খাবার বিক্রি করতে দেখেছেন? অথবা টি-শার্ট পরে টাকা জোগাড় করতে দেখেছেন? এই প্রজন্ম কোনো কাজকেই ছোট মনে করে না। তাদের উদ্যোক্তা মনোভাব এবং আয়ের ছোট মাধ্যমের প্রতি আগ্রহ আছে, তাই তাদের সাইড হাসেল জেনারেশনও বলা হয়। তারা ইন্টারনেটকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি করেছে। অধিকাংশ তরুণ পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটি আবেগ অনুভব করে। প্রযুক্তি নির্ভর ছোট ছোট ক্ষমতা বা গিগ কেন্দ্রিক কাজগুলোতে থাকে যথেষ্ট বৈচিত্র্য, পাশাপাশি নিজস্ব পারদর্শিতাকে বাজারে তুলে ধরার সুযোগ রয়েছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও এডিটিং। এসব কাজ ঘরে বসে দেশ বিদেশের ক্লায়েন্টদের কাছে জমা দেওয়া যায়। আপওয়ার্ক, ফাইবার, অ্যামাজন, ফ্রিল্যান্সার.com এর মতো প্ল্যাটফর্মগুলো ফ্রিল্যান্সিংয়ের মূলধারার মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে সক্ষম হয়। ক্লায়েন্ট খোঁজার পাশাপাশি তারা একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। সব মিলিয়ে আর্থিকভাবে সচ্ছল এবং স্বাধীনতা সন্নিবেশ ঘটে এই মুক্ত পেশায়, যা ঐতিহ্যবাহী পেশাগুলোর জায়গা নিয়েছে। এই প্রজন্মের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা যা চায় সরাসরি বলে এবং যা করতে চায় তা সরাসরি করে। তাদের কখনো ভোট প্যাচের অভ্যাস নেই। আমাদের ডিসিশন মেকিং খুব দ্রুত। ধরুন অফিসের বস তাদের গুরুত্ব দিচ্ছে না বা চাহিদা পূরণ করছে না, এমন অবস্থায় তারা সরাসরি ওই বসের উপরের লেভেলের বসের কাছে তাদের দাবি নিয়ে যাবে, ইমেইল করবে অথবা লিঙ্কডইনে সরাসরি যোগাযোগ করবে। এরপরেও না হলে সরাসরি চাকরি ছাড়বে। জেনজি এর অন্যতম একটি শক্তি হলো তাদের সৃজনশীলতাকে এবং নিজস্ব চিন্তা। তারা সবসময় নিজেকে বিশ্বাস করে এবং নিজের মতামতকে গুরুত্ব দেয়। তারা যা চায় সেটা অর্জনের ক্ষমতা রাখে। যদি আপনি এই প্রজন্মের একজন হন, তবে আপনি জানেন আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার মধ্যে রয়েছে উদ্ভাবনী শক্তি, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা এবং সাহস। আপনি বড় হয়েছেন এমন একটি সময় যখন প্রযুক্তি এবং তথ্য সবার হাতের মুঠোয়, তাই আপনার কাছে কোনো সীমাবদ্ধতা নেই। আপনি জানেন কীভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কীভাবে শিখতে হয় এবং কীভাবে লড়াই করে জিততে হয়।
আপনি চাকরির জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রজন্ম নন। আপনি সেই প্রজন্ম যারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করে। আপনি বিশ্বাস করেন কঠিন কাজগুলো বেশি মজার। আপনি ছোট কাউকে ছোট করে দেখেন না, কারণ আপনি জানেন বড় স্বপ্ন শুরু হয় ছোট পদক্ষেপে। আপনি প্রযুক্তি ব্যবহার করে শুধু নিজের নয়, সারা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আপনি যদি কিছু করতে চান তাহলে থেমে থাকবেন না। আপনার ইচ্ছা, আপনার শক্তি সব কিছু একসাথে নিয়ে এগিয়ে যান, কারণ আপনার হাতে আগামী দিনের পৃথিবীর চাবি রয়েছে। সবশেষে বলতে চাই, আমি নিজেও একজন জেনজি, তাই আমি গর্বিত, সেই সাথে গর্বিত আমি একজন বাংলাদেশি জেনজি।